আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো চলে এসলাম তোমাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ আপনাদের নিয়ে যাচ্ছি কাশিমপুরের সেই ভাইরাল চন্দ্রমল্লিকা ফুলের বাগানে, যেখানে ঢুকতেই 100 টাকার এক জোড়া ফুল হাতে ধরে আপনাকে বরণ করে নেবে। শুধু চন্দ্রমল্লিকা নয়, এখানে রয়েছে 3 রকমের গোলাপ আর সূর্য দিকে মুখ করে হাসতে থাকা সূর্যমুখী। কিভাবে এই চন্দ্রমল্লিকা ফুলের বাগানে আসবেন সবকিছু নিয়েই থাকছে আজকের এই স্পেশাল ব্লগ। তো ভিডিওতে সবাই একটা লাইক করে দিবেন, যারা চ্যানেলে নতুন আসেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। সো এখানে ফুলের বাগানে ঢুকতে গেলে একটা করে ফুল কিনতে হবে, আর আর এই একটা করে ফুলের তোড়ার দাম হলো 100 টাকা করে। তো যারা যারা আসবেন, যারা 100 টাকা করে এই ফুলের তোড়া একটা করে কিনে তারপর ঢুকতে হবে। মানে কোনো টিকিট নাই, কিন্তু এটা আপনাদের জন্য টিকিট, এটা মনে রাখতে হবে। সো এখানে আসার সময় আমরা অনেক হিমশিম খাইছি। সো আমরা বাইক দিয়ে আসছি, এই জন্য খুব চালু চলে আসতে পারছি। সো এক্স্যাক্ট লোকেশনটা আমরা জানতাম না, এই জন্য আমাদের ঘুরে ঘুরে আসতে হয়েছে। সো মামার কাছ থেকে শুনবো আসলে এক্স্যাক্ট লোকেশনটা এটা কোন জায়গায় ধরে আর কি। মামা কোন জায়গায়, মানে লোকেশনটা একটু ভালো করে বলে দেন আমাদের। আপনারা কোথা থেকে আসছেন? আমরা ছিলাম কোনাবাড়ি থেকে। কোনাবাড়ি থেকে খুবই সহজ, জেলখানা রোডের সোজা চলে আসবেন মোল্লা মার্কেটের ওখান থেকে, মানে সোজা রাস্তা একদম সোরাবাড়ি পশ্চিমপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মসজিদ বা ভূমিহীন বললেই চেনে সবাই। আচ্ছা, তো আপনারা শুনতে পারেন যে এক্স্যাক্ট লোকেশনটা কি। তো আমরা অনেক হিমশিম খাইছি, কারণ আমরা জানতাম না, তো এই জন্যে তো আপনাদের জেনে দিলাম। সো আপনারা আসলে এই লোকেশনটা ফলো করে তারপর আসবেন। সো গাইজ, এখানে আসলে আপনারা দেখতে পারবেন অনেক রকমের ফুল। মানুষে যে বলে, ভিডিওতে বলে যে অনেক রকমের কালার, সো অনেক রকমের কালার না, আমি এখানে এসে দেখছি শুধু 3টা কালার ফুল। সো আপনারা চাইলে এখানে আসতে পারেন। মানে প্লেসটা বেশি একটা বড় না, ছোট হলেও সুন্দর আছে, ছবি তোলার জন্য পারফেক্ট। যারা ফটোগ্রাফি করতে চান তাদের জন্য এটা পারফেক্ট। সো আমরা আসতে অনেক লেট করে ফেলেছি, কারণ আমরা বাড়ি গেছিলাম, এই জন্য আমরা লেট করে ফেলছি। আর রেগুলার কন্টেন্ট দেওয়া হয় না, কারণ একটু প্রবলেম এসি, এই জন্য রেগুলার কন্টেন্ট দিতে পারি না। সো এই জন্য দুঃখিত। আর আমি চাই পরবর্তীতে আমি রেগুলার কন্টেন্ট দেবো। সো আপনারা আমার ভিডিও দেখবেন আর ভিডিওটা একটা লাইক করে দেবেন। সো এখানে চন্দ্রমল্লিকা ফুল ছাড়াও অন্য ফুল আছে। এখানে সূর্যমুখী ফুল আছে আর কিছু গোলাপ ফুল আছে। সো একটু দেখে আপনাদের। আর এই সূর্যমুখী ফুলগুলা মানে রোদে পোতাই গেছে গা, বড় নাই, মানে সব নষ্ট হয়ে গেছে। এই যে নষ্ট হয়ে গেছে। কিছু ফুল আছে ছোট ছোট, তো এগুলা সুন্দর আছে। সো এখানে আরও ফুল আছে, ওই সাইডে ফুল আছে। মানে এই জায়গায় 4 ধরনের ফুল, চন্দ্রমল্লিকা ফুল, তারপর গোলাপ ফুল, তারপর সূর্যমুখী ফুল, আর একটা আছে, এটা মনে হয় চন্দ্রমল্লিকা ফুল, এটা অন্য কালার। সো একটু দেখে আপনাদের। এই যে এগুলো হলো আর এক ধরনের ফুল। তো যারা ফুল প্রেমিক আছেন তারা আসতে পারেন এই জায়গাটায় এসে ভিজিট করতে পারেন। এখানে টিকটকার, মানে এটা তো বলাই লাগে না, কারণ ওরাই সবার আগে খবর পায়। টিকটকার ছাড়া বেশিরভাগ মানুষ খুব কমই জানে, টিকটক থেকে এগুলো মানে জিনিস জানে। আমিও টিকটক থেকে দেখছি, দেখার পর তারপর এই জায়গায় আসা। সো আজকে অফ ডে, সো এই জন্য আজকে আসলাম। এই যে রাব্বি, মানে ওয়াই মনে করে যে ভিডিও করা নিয়ে ব্যস্ত। এই যে আরেকজনের কাম দেখো, ওটা লায়ক। এখানে এক আন্টি এই ফুলগুলো বানাইতেছে, আর এইগুলাই আমাদের দেয়, আর এই যেখানে হলো ফুল। সো আন্টি এখানে বানাচ্ছে, এখান থেকে গাছ থেকে ফুল উঠায় এই টাটকা ফুলে আমাদের সবাই দেয়। মানে যে ফুলগুলো আপনারা দেখতেছেন, এই ফুলগুলাই আমাদের দেয়। ভিতর দিয়ে মনে হয় পিছলে একদম সেই পিছলে মনে কি আলাদা একটা আবরণ ভিতরে। ও মাই গড, এর আগে কোনো টেস্ট করে না এটা। আলাদা একটা আবরণ। দাদা তুমি দাও, তুমি আতঙ্ক হয়ে যাও পুরা। সুতাগুলো যখন ছাড়তাছে তখন এরকম কি, হ্যাঁ আতঙ্ক হয় শক। সো গাইস, ফাইনালি আমরা এখান থেকে এখন বেরোবো, কারণ অনেকক্ষণ হয়ে গেছে, আমরা প্রায় 2 ঘন্টার মধ্যে হয়েছি আমরা এখানে আসছিলাম। সো এখান থেকে এখন বেরোয় যাচ্ছি। সো বাই বাই চন্দ্রমল্লিকা ফুলের বাগান। সো এখন আমরা বেরোবো আর আমরা এখন চলে যাবো। সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত, দেখাবো পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ গাইস।